আসসালামু আলাইকুম। আমার প্রিয় একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালোই আছো। গতকাল তোমাদের পেজে একটা ছবি দিয়েছিলাম কিছু এক্সারসাইজের, একটা ট্রান্সফরমেশন, একটা প্রিপোজিশন, একটা 3 রঙের ফ্রেজ চেঞ্জ। প্রথমত আমি আমাদের প্রিপোজিশন নিয়ে একটু আলোচনা করি, তারপর অন্যগুলো। এখানে প্রিপোজিশনে বলা আছে, তোমরা কাজ করবা, তোমার ক্লাসে শোনার পরে ছবিটা দেখা নিজে নিজে এক্সারসাইজ করবা। ইমেল হ্যাজ ব্রট ড্যাশ রিভলিউশন ড্যাশ মডার্ন কমিউনিকেশন। তোমাদেরকে আগে বলছিলাম যে আগে তোমাকে বাংলা বুঝতে হবে, প্রত্যেকটা গ্রামার আইটেমে বাংলাটা বোঝা খুবই জরুরি। এই বন্ধের মাঝখানে তোমাদেরকে বাংলাটা ক্লিয়ার করলে ভালো হয়, বেশি বেশি ভোকাবুলারি মুখস্থ করা। আর প্রিপোজিশনের ক্ষেত্রে তোমাদের কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ করতে হবে। প্রথমটায় যেমন ব্রিং, এখানে ব্রট আছে, ব্রিং অ্যাবাউট, ব্রট অ্যাবাউট আনা। ইমেল হ্যাজ ব্রট অ্যাবাউট রিভলিউশন, বিপ্লব এনেছে। কোথায়? মডার্ন কমিউনিকেশন, বাংলা জানতে হবে, আধুনিক যোগাযোগের ক্ষেত্রে। ভিতরে বোঝাইছে যোগাযোগ, এটা কিন্তু গতি বোঝায় নাই, দিকে বোঝায় নাই, যোগাযোগের দিকে না, যোগাযোগের ক্ষেত্রে, যোগাযোগেতে। তাহলে কি? ইন মডার্ন কমিউনিকেশন। পরবর্তী সেন্টেন্স, মেসেজেস ক্যান বি ট্রান্সমিটেড, মেসেজ প্রেরণ করা যেতে পারে, ট্রান্সমিটেড। ড্যাশ ওয়ান কান্ট্রি টু অ্যানাদার, ড্যাশ সেকেন্ডস। মেসেজেস ক্যান বি ট্রান্সমিটেড, এক দেশ থেকে আরেক দেশ। তাহলে কী হবে? ফ্রম ওয়ান কান্ট্রি টু অ্যানাদার, ড্যাশ সেকেন্ডস, সেকেন্ডের ভিতরেই, সেকেন্ডের মাঝখানে। তাহলে কি? উইদিন সেকেন্ডস, অথবা ইন সেকেন্ড দিলেও হয়, ইন সেকেন্ড অথবা উইদিন, WITHIN, উইদিন সেকেন্ডস। ইট ইজ ফার চিপার। পরবর্তী সেন্টেন্স, ইট ইজ ফার চিপার দ্যান টেলিফোন কলস। এখানে শূন্যস্থান নাই, ইহা সস্তা টেলিফোন কল থেকে মেসেজেসটা সস্তা। পরবর্তী সেন্টেন্স, ট্রেড অ্যান্ড কমার্স হ্যাজ বিকাম গ্রেটলি ডিপেন্ডেন্ট, ব্যবসা বাণিজ্য, হ্যাজ বিকাম গ্রেটলি, খুবই নির্ভরশীল, ডিপেন্ডেন্ট, এটার সাথে প্রিপোজিশন কি বসে? ডিপেন্ড অন, ডিপেন্ডেন্ট অন। হ্যাজ গ্রেটলি ডিপেন্ডেন্ট অন দি স্পিডি মোড, এই দ্রুত যোগাযোগের স্পিডি মোড, ড্যাশ কমিউনিকেশন, অফ কমিউনিকেশন, যোগাযোগের দ্রুত মাধ্যম। কিসের? র বোঝাইছে, যোগাযোগের দ্রুত মাধ্যম, র বোঝাইলে অফ। তাহলে আমি আবার বলতেছি, ট্রেড অ্যান্ড কমার্স হ্যাজ বিকাম গ্রেটলি ডিপেন্ডেন্ট অন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, দিস স্পিডি মোড অফ কমিউনিকেশন, এই দ্রুত যোগাযোগের মাধ্যমে এটা খুবই অবদান রেখেছে, নির্ভরশীল। ইট হ্যাজ হাউএভার নট রিচড এভরিওয়ান, ইহা যাই হোক সকলের কাছে পৌঁছে নাই। স্পেশালি ড্যাশ ডেভেলপিং কান্ট্রিজ ড্যাশ আওয়ার্স, স্পেশালি কোথায়? বিশেষভাবে উন্নয়নশীল দেশে, দেশের ভিতরে বোঝাইছে। ইন ডেভেলপিং কান্ট্রিজ, স্পেশালি ইন ডেভেলপিং কান্ট্রিজ ড্যাশ আওয়ার্স, আমাদের মতো, মতো বোঝাইতে লাইক প্রিপোজিশন, লাইক আওয়ার্স। As most people cannot afford dash have personal computer, কেন? as most people cannot afford, afford এর পরে appropriate position, afford to have a personal computer, কারণ বেশিরভাগ মানুষের ব্যক্তিগত কম্পিউটার নাই, afford to. But even here people have started using commercially operated email facilities dash important purposes, কিন্তু এখানেও মানুষ হ্যাভ স্টার্টেড ইউজিং, শুরু করেছে ব্যবহার করতে, কমার্শিয়ালি অপারেটেড, ব্যবসায়িকভাবে, ইমেল ফ্যাসিলিটিস, ইমেল সুযোগ সুবিধাটা ব্যবহার শুরু করেছে। কেন? ইম্পর্টেন্ট পারপোজেস, গুরুত্বপূর্ণ দরকার এবং গুরুত্বপূর্ণ উদ্দেশ্যের জন্য বোঝাইছে। তাহলে ফ্যাসিলিটিস ফর ইম্পর্টেন্ট পারপোজেস,
তাহলে তোমাকে এই প্রিপোজিশন পড়তে হলে প্রথমত কি কাজ, বাংলা জানা, কিছু অ্যাপ্রোপ্রিয়েট মুখস্থ করা। অ্যাপ্রোপ্রিয়েটগুলো তোমরা বইয়ে যে এক্সারসাইজ আছে, বোর্ডের প্রশ্ন আছে, এখান থেকে তোমরা অ্যাপ্রোপ্রিয়েট দাগায় নিয়ে অর্থগুলো বের করে মুখস্থ করে নেবা। এর কয়টা অ্যাপ্রোপ্রিয়েট এখানে, ব্রিং অ্যাবাউট, ডিপেন্ডেন্ট অন, এফোর্ট টু, তারপরে এই কয়েকটাই। তারপরে 3 নং ফ্রেজ, এখানে যে কয়েকটা শব্দ আছে, দেয়ার আছে, দেয়ার কোথায় বসে, কোথাও কিছু থাকা, অবস্থান করা বা না থাকা, অবস্থান করা বোঝাইতে দেয়ার বসে। তারপরে ওয়াজ বর্ন, জন্মগ্রহণ করা। তারপরে আছে উড রেদার, বরং। দুইটা কাজের মাঝখানে যেটা বেশি তোমার পছন্দ বা তুমি কাজ করবা, যে কাজটা, সেটার ক্ষেত্রে উড রেদার বসে, এবং এটার পরে দেন বসবে, কিন্তু THAN, দেন। হোয়াট ডাস লুক লাইক, এটা দেখতে কীরকম, এটা কীরকম। ইউজড টু, অভ্যাস, অতীত অভ্যাসের ক্ষেত্রে ইউজড টু বসে। অ্যাজ ইফ, যেন, এমন যেন। এরপরে সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম বসে, ভার্বের পাস্ট ফর্ম। আই থাকলে, ফার্স্ট পারসন থাকলে ওখানে ওয়ার বসে। হ্যাড বেটার, উচিত, যে কাজটা করা ভালো, করলে ভালো, না করলে তেমন একটা ক্ষতি নাই, এক্ষেত্রে হ্যাড বেটার। লেট অ্যালোন, এইটাও না ওইটাও না, দুইটা কোনো কাজই পছন্দ না, এর জন্য লেট অ্যালোন বসে। হ্যাড টু, বাধ্যবাধকতা, করতে হবে, না করলে নেতিবাচক খারাপ কিছু হওয়ার, ফলাফল হওয়ার সম্ভাবনা আছে। লেস্ট, যাতে না, লেস্টের পরে সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট বসবে। তার দেখি প্রথমে A নাম্বার, হিজ ইনকাম ওয়াজ ভেরি পোর, হি ক্যান নট বাই অ্যান অর্ডিনারি ওয়াচ, ড্যাশ কস্টলি ওয়ান। সে একটা সাধারণ ঘড়ি কিনতে পারে না, আবার কি দামিটা, এটাও পারে না, আবার ওইটাই, তাহলে কী হবে, লেট অ্যালোন। হি স, 2 নাম্বার, হি স এ বিয়ার কামিং টুয়ার্ডস হিম, সে একটা ভাল্লুক তার দিকে আসতেছে দেখছে। হি ক্লাইম্বড এ ট্রি, ড্যাশ দ্য বিয়ার মাইট অ্যাটাক হিম। হি ক্লাইম্বড আপ এ ট্রি, তাই একটা সে গাছে উঠল। দ্য ড্যাশ দ্য বিয়ার মাইট, কি যাতে না তাকে আক্রমণ করতে পারে, ভালুকটা তাকে আক্রমণ করতে পারে। লেস্ট হবে, এবং এটার আরও যুক্তি কি হবে, পরে দেখো মাইট আছে, তাহলে এখানে কি লেস্ট হবে, মাইট অথবা শুট থাকবে। এটা যে হয়েছে এটা তুমি দেখলেই বুঝতে পারবে তুমি। 3 নাম্বার, আওয়ার ইয়ং জেনারেশনস আর ফলোয়িং ওয়েস্টার্ন কালচার, আমাদের যুবক সম্প্রদায় ওয়েস্টার্ন কালচার ফলো করতেছে, পশ্চিমা সংস্কৃতি ফলো করতেছে। ড্যাশ দে আর বর্ন ইন দ্য ফরেন কান্ট্রিজ, যেন তাদের জন্মই হয়েছে বিদেশি দেশে, বিদেশ দেশগুলোতে। এখানে দেখো কি হবে, অ্যাজ ইফ, যেন, এমন যেন। দের পরে ওয়ার আছে, তারপর দেখো প্রথমটা কিন্তু প্রেজেন্ট টেন্স, আর ফলোয়িং, আর এখানে কি হয়েছে, ওয়ার বর্ন। কিছু কিছু তোমাদের রুল মুখস্থ করলে তুমি বুঝতে পারবে যে এটা কোনটা বলবে, আর বাংলা তো আছেই। দ্য ব্রিজ গ্রিউ ওল্ড, ব্রিজটা পুরাতন হয়ে গেছে। দে ড্যাশ রিপেয়ার ইট, তাদের মেরামত করা উচিত, না মেরামত করতে হবে, বেশি বেদনক করলে, না করলে খারাপ একটা ফলাফল হওয়ার সম্ভাবনা আছে। কি হ্যাড টু, দে হ্যাড টু রিপেয়ার ইট। ইট ইজ ই নাম্বার, ইট ইজ পপুলার রেস্টুরেন্ট, এটা একটা জনপ্রিয় রেস্টুরেন্ট। উই ড্যাশ রিজার্ভ এ টেবিল, আমাদের একটা টেবিল এখানে রিজার্ভ, মানে আগে থেকেই বরাদ্দ করে রাখা উচিত, না করতে হবে, উচিত, তাহলে হ্যাড বেটার। F নাম্বার, ডোন্ট ওরি, চিন্তা করো না। ইট উইল টেক সাম টাইম টু গেট এ নিউ প্লেস, কিছু সময় নেবে নতুন একটা জায়গায় মানিয়ে নিতে। এখানে গেট ইউজ টু তো অভ্যাস, এখানে গেট ইউজ টু আর একটু গেট লাগাই দিলে অর্থটা চেঞ্জ হয়ে যায়, মানিয়ে নেওয়া, তাল মিলিয়ে চলা। তাহলে কী হবে, টু গেট ইউজ টু এ নিউ প্লেস। জি নাম্বার, ইট ইজ অটাম, শরৎকাল। দে ড্যাশ মেক এ জার্নি বাই বুট দেন এ জার্নি বাই ট্রেন, তাদের কি দুইটা কাজ আছে দেখো এখানে,
জার্নি বাই বুট আর জার্নি বাই ট্রেন। যে কাজটা বেশি পছন্দ করা হয় সেক্ষেত্রে তার পূর্বে উড রাদার বসে। আর দেন আছে দেখো এখানে দেন, তাহলে কি দে উড রাদার মেক এ জার্নি বাই বুট দেন জার্নি বাই ট্রেন। H number, this was a time when people used to travel by walking or riding on animals. এমন একটা সময় ছিল যখন মানুষ পশু পাখির উপর অথবা হেঁটে হেঁটে যাতায়াত করত। তাহলে কি এমন একটা সময় ছিল, দেয়ার সেন্টেন্সের শুরুতে বসে। I number, হুমায়ুন আহমেদ was a teacher, author, playwright and a filmmaker. He was born. জন্মসাল আছে, he was born on 13 November 1948. জন্মসাল আছে, তাহলে কি হবে, was born. J number, the boy said to his mother, "Dish an alien dish." বালকটা তার মাকে বলল এলিয়েন। এখানে দুইটা শূন্যস্থান আছে, দুইটা শূন্যস্থান থেকে দুইটা কি হবে, হোয়াট ডাজ লুক লাইক। এলিয়েন দেখতে কীরকম, ভিন্ন দেশের প্রাণীগুলো দেখতে কীরকম। তাহলে তোমার প্রথম কাজটা কয়েকটার অর্থ জানা, ওই কয়েকটা ফ্রেজের অর্থ জানা, তারপর একদম সোজা জিনিস, তারপর কিছু কিছু টিপস আছে, যেমন কোনটার পরে কী বসে, উড রাদার পরে দেন বসে, লাস্টে পরে মাইট শুট বসে, অ্যাজ ইফের পরে পাস্ট টেন্স বসে, এগুলো একটু জেনে নিলেই তোমার কাছে দেখো সহজ হয়ে গেছে। তারপর 6 নাম্বার আছে ট্রান্সফরমেশনাল সেন্টেন্স। আজকে এখানে 5টা সেন্টেন্স নিয়ে আলোচনা করি। 5 রকম সেন্টেন্স আলাদা আলাদা পড়ানোর পড়াইছি তোমাদের আলাদা আলাদা। এখন আলাদা আলাদা পড়াই, অনলাইনে আলাদা আলাদা পড়ানোর সময় হয় না। এখানে 5টা সেন্টেন্স দেখো, 5টা সেন্টেন্স 5 রকম সেন্টেন্স। এ নাম্বার আছে, উই ওয়ার্ক হার্ড টু অ্যাটেইন সাকসেস ইন আওয়ার লাইফ। কমপ্লেক্স করতে হবে, আছে সিম্পল একটা সেন্টেন্স, একটা সাবজেক্ট, একটা ভার্ব থাকে। এটা কমপ্লেক্স করতে হলে তোমাকে 2টা সাবজেক্ট 2টা ভার্ব বসাইতে হবে, একটা কনজাংশন বসাইতে হবে অর্থানুসারে। দেখো এখানে তোমাদের একটা নিদর্শন দেওয়া আছে, দেখো নিয়ম কিছু মুখস্থ করতে হবে। যেমন টু প্লাস ভার্ব যদি থাকে, টু অ্যাটেইন দেখো আছে, উই ওয়ার্ক হার্ড টু অ্যাটেইন সাকসেস। টু প্লাস ভার্ব থাকলে টু এর পরিবর্তে সো দ্যাট বসে, প্রথম টুক সব ঠিক থাকবে, টু এর পরিবর্তে সো দ্যাট। তারপর সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড, আগেরটা প্রেজেন্ট টেন্স, তাহলে ক্যান, সাবজেক্ট কি উই, আগেরটাই। তো উই ওয়ার্ক হার্ড সো দ্যাট উই ক্যান অ্যাটেইন সাকসেস ইন আওয়ার লাইফ। উই ওয়ার্ক হার্ড সো দ্যাট উই ক্যান অ্যাটেইন, তাহলে কি টু এর পরিবর্তে সো দ্যাট, তারপর সাবজেক্ট প্লাস ভার্ব অ্যাটেইন। বি নাম্বার, পিস অ্যান্ড প্রসপারিটি ইজ নট পসিবল উইদাউট বিং ইন্ডাস্ট্রিয়াস। অ্যাফার্মেটিভ করতে হবে, হাবুদো করতে হবে, না নটটা উঠাই দিতে হবে, তারপর বিপরীত শব্দ বসাইতে হবে। পিস অ্যান্ড প্রসপারিটি ইজ, নট উঠাই দাও, বিপরীত শব্দ পসিবল, ইম্পসিবল। পিস অ্যান্ড প্রসপারিটি ইজ ইম্পসিবল। উইদাউট তুমি রাখতেও পারো অথবা বাইও বসাইতে পারো, উইদাউট বিং ইন্ডাস্ট্রিয়াস অথবা বাই বিং ইন্ডাস্ট্রিয়াস, রাখলেও চলে, না রাখলেও চলে, একটা বিপরীত শব্দ তুমি বসাইছো, অর্থ ঠিক আছে। সি নাম্বার, এ ম্যান হু লিডস অ্যান আইডিয়াল লাইফ ব্রিংস মিজারি ফর হিজ লাইফ। এখানে কি কোন নিয়মটা পড়ছে, হো রিলেটিভ প্রোনাউন যেগুলো আছে, রিলেটিভ কনজাংশন যেগুলো আছে, এদের পরিবর্তে হো, হুইচ, হোয়াট, দ্যাট, এটা উঠাই দিয়া পরে ভার্বের সাথে আইএনজি। এ ম্যান হো উঠাই দাও, তাহলে এ ম্যান লিডিং অ্যান আইডিয়াল লাইফ ব্রিংস মিজারি ফর হিজ লাইফ। এ ম্যান লিডিং, যেগুলো রিলেটিভ প্রোনাউন আছে এগুলো থাকলে এটা উঠাই দিবা, পরে ভার্বের সাথে আইএনজি করে দিবা। তারপর ডি নাম্বার, হি ক্যান নেভার হেল্প দ্য পিপল অফ দ্য সোসাইটি। পেসিভ করতে হবে, পেসিভ, প্রথম অবজেক্টকে সাবজেক্ট, তারপর দেখো এখানে ক্যান আছে, মোডালজি যদি থাকে তাহলে এই টেন্স অনুসারে অক্সিলারি বসাইতে হবে না, এই মোডালজিটাই বসাবা, পরে বি বসে ভারে পাস পার্টিসিপল। তাহলে কি হবে, দ্য পিপল অফ দ্য সোসাইটি, পুরাটুকু নিয়ে আসতে হবে, অফ থাকলে পুরাটুকু নিয়ে আসতে হবে, দ্য পিপল অফ দ্য সোসাইটি। তারপর মোডালজি ক্যান, নেভার অ্যাডভার্ব, পরে বি, ক্যান নেভার বি হেল্পড by the subject object, by him। তাহলে কি, the people of the society can never be helped by him। পরেরটা ই নাম্বার, an unsuccessful man is not as happy as a successful man। এটা কম্পারেটিভ করতে হবে, আছে পজিটিভ, এটা কিন্তু ব্যতিক্রম নিয়মটা, যে নিয়মগুলো আছে ওইটার সাধারণত আমরা কি জানি, পজিটিভে কি থাকে, নো আদার ভেরি ফিউ থাকে, এখানে নো আদার ভেরি ফিউ নাই। তাহলে তোমাকে কি করতে হবে, যে প্রথম অবজেক্টকে সাবজেক্ট করতে হবে,
এ সাকসেসফুল ম্যান, তারপরে ভার্ব ইজ, তারপরে কম্পারেটিভ ফর্ম হ্যাপি আছে এখানে অ্যাডজেক্টিভ হ্যাপিয়ার IER, এ সাকসেসফুল ম্যান ইজ হ্যাপিয়ার, তারপরে দেন, শুধু দেন, দেন এনি আদার, দেন মোস্ট আদার না, শুধু দেন বসবে এই ব্যতিক্রমটাতে, দেন অ্যান আনসাকসেসফুল ম্যান। তাহলে ব্যতিক্রম যদি নো আদার ভেরিফিউ না থাকে তাহলে প্রথম অবজেক্টকে সাবজেক্ট করে ভার্ব বসাবা, হাবোধক থাকলে নাবোধক করে ফেলবা, পরে কম্পারেটিভ ফর্ম শুধু দেন THAN, পরে সাবজেক্ট অবজেক্ট। তাহলে যে কয়েকটা করাইলাম, এখানে তো আর বিস্তারিত ক্লাস সম্ভব না, নাইম আমার চেয়ে কানামা ভালো, ওই জন্যই একটু এক্সারসাইজ করানো। তোমরা এই যে কয়েকটা ট্রান্সফরমেশন সেন্টেন্স করাইলাম, এই নিয়ম অনুসারে তোমরা এক্সারসাইজ করো বাকিগুলা। এটা ফার্স্ট ইয়ারেও এই ক্লাস অনুসরণ করতে পারো, সেকেন্ড ইয়ার তো করতেই হবে। ফার্স্ট ইয়ারেও তোমরা যে প্রিপোজিশন করাইলাম, প্রিপোজিশন এক্সারসাইজ করবা 3 নং, এবং ট্রান্সফরমেশন তোমাদের সেই আগে থেকেই আছে, এগুলো সবগুলো আগেই করা আছে, তোমাদের SSC-তে করছো এগুলো। তাহলে আজকে এই পর্যন্তই, এই ক্লাসগুলো নিচে একটু চেষ্টা করবা, অন্যদেরকেও জানাবা। আল্লাহ হাফিজ।